শুরু করছি আমাদের দ্বিতীয় অংশ। আমরা এখন দেখব টেবিল তৈরি করা। একটা গুরুত্বপূর্ণ কথা হলো, যখন আমি একটা ফাইল তৈরি করে ফেলবো, সেই ফাইল থেকে যখন আমি আরেকটা ফাইল তৈরি করব, তখন যে কাজ করব সেভ অ্যাজ করে নিব। আমার এই ফাইলটার নাম আছে index.html, তাই তো? তো আমার অনেক কাজ যখন হয়ে যাবে, তখন কমন কিছু অংশ আমার থাকে যেগুলো আসলে আমি চেঞ্জ করতে চাই না। যেমন ধরো, আমার বডির কালার আছে কি গ্রিন, বডির কালার গ্রিন কি বডি স্টাইল কালার আছে, টেক্সটের কালার আছে গ্রিন। যদি এটা টেক্সটের কালার না দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার থাকতো, যদি এটা ব্যাকগ্রাউন্ড কালার থাকতো, তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা গ্রিন দেখাতো, ব্যাকগ্রাউন্ডটা গ্রিন দেখাতো। তো আমি চাচ্ছি নতুন একটা ফাইল করব, কিন্তু কিছু জিনিস ঠিক থাকবে। যেমন এই বডি স্টাইল ব্যাকগ্রাউন্ড, এটা ঠিক থাকবে, বুঝেছ? এটা ঠিক থাকবে। তাহলে সেক্ষেত্রে আমি কি করব? ফাইল সেভ অ্যাজ। সেভ অ্যাজ মানে হচ্ছে, ধরো তোমার একটা ফাইল আছে, হুবহু ওই অন্য নামে ঠিক ওই জিনিস আবার তৈরি করবা। কথা বুঝতে পেরেছ? তোমার এই রুমটা ধরো আছে, ঠিক সেম কোয়ালিটির একটা রুম পাশে হবে, নামটা শুধু আলাদা হবে। তাহলে আমি যদি করতে চাই, সেটা হচ্ছে সেভ অ্যাজ। সেভ অ্যাজ দিলাম, এটার নাম দিলাম ধরো আমি যে টেবিল.html। আসলে এখানে HTML না দিলেই চলে, কারণ এখানে নিচে ইয়ে করা আছে সেভ টাইপ, না দিলেও হতো। কিন্তু এটা যদি বলি, তখন একদিকে খেয়াল করবে না, দেখবা তখন হয়তো এখানে কত আছে ওলট পালট হয়ে গেছে। কিন্তু তুমি যদি HTML দিয়ে দাও, তাহলে তোমার আর কোনো সমস্যা নেই, কখনো ঝামেলা হবে না। এই জন্য সবসময় দিয়ে দিবা। তো সেভ দিলাম। দেখো, আমার এখন ফাইলের নাম হলো টেবিল। তো আমি বডির অংশটা ঠিক থাকুক, আর যা লিখেছিলাম বা ইমেজের অংশটা ঠিক থাকুক, বা এটা ঠিক থাকুক, আমি এটা সিলেক্ট করে ব্যাক স্পেস বা ডিলিট চাপলে এটা মুছে যাবে। কি ঘটনা ঘটলো? আগের ফাইলটাই থাকলো, আমার এই সমস্ত ডক টাইপ HTML এটা সেটা লাগলো না, সবই ঠিক আছে। বডির স্টাইলও ঠিক আছে, একটা নিউজ মার্কি হচ্ছিল সেটা ঠিক আছে, ইমেজ আনা ছিল সেটাও ঠিক আছে। এইখানে আমি টেবিল তৈরি করব। কথা বুঝেছ? তাহলে আমার কি হলো? লেখা কমে গেল। একই ফাইল থেকে সেভ অ্যাজ করে আরেকটা ফাইল তৈরি করব, এই ফাইলে কিছু পরিবর্তন করব, তাহলে আমার আগের ফাইলটা ঠিক থেকে গেল। বুঝেছ? আচ্ছা, তো এখানে আমি একটা টেবিল তৈরি করব। কোথায়? এই অবস্থায় যদি দেখি, তাহলে আমি দেখব যে আমার কি আছে। এটাকে রাইট ক্লিক করে ভিউ ইন ব্রাউজার দেই, শুধু লোগো আছে, উপরে একটা লেটেস্ট নিউজ এই যে, তাই তো? আচ্ছা, তো হোক, এখানে আমি একটা টেবিল তৈরি করব। তাই টেবিল তৈরি করার জন্য আমরা বলেছিলাম টেবিল ট্যাগ। টেবিল ট্যাগ, কিবোর্ড থেকে ট্যাব চাপলাম, পুরো ট্যাগ হয়ে গেল। এরপরে টেবিলের ভিতর থাকে TR, TR এর ভিতর থাকে TD, আর এটা Ctrl+Shift+G দিলে একাধিক কপি হয়ে যাবে। তো এখানে হয়তো A দিতে পারো। আমরা বেসিক টেবিল শিখছি, B, আরো ইয়ে আছে C, D। তো আমার একটা রো হয়ে গেল। আর একটা কথা বলেছিলাম, টেবিলের বর্ডার দিতে হয় গ্রিড লাইনের জন্য, বর্ডার 1 বা 2 এটা দিয়ে দিতে পারো, তাহলে বর্ডারটা দেখাবে। তা নাহলে টেবিল তৈরি হবে কিন্তু বর্ডার দেখাবে না। তো দেখি, ওই যে একটা টেবিল তৈরি হয়েছে, তাই না? আচ্ছা, এখন এই যে একটা রো তৈরি হয়েছে, এটাকে যদি সিলেক্ট করে Ctrl+Shift+G দেই, তাহলে কি হবে? দুইটা রো হবে। সিলেক্ট করার সময় ভালো করে সিলেক্ট করবা, তা না হলে যেটা হবে যে তোমার মনে হবে যে এদিক ওদিক চলে গেল, তখন আর বুঝতে পারবা না যে কোত্থেকে কি হচ্ছে। সিলেক্টটা যেন অ্যাকুরেট হয়, আর তা নাহলে আবারও লিখবা। আর একটা বিষয় এটা হলো যে আমি কিন্তু কিছু শর্টকাট শেখাচ্ছি যেন কাজ দ্রুত হয়। তা নাহলে আমি যদি বসে বসে লিখতাম, এই যে 3 দিনে যা শেখালাম, এই মোটামুটি 10-15 দিন শেখায় বাইরের প্রতিষ্ঠানগুলো। এই একটু একটু শেখায়, এ করে তা করে,
তো আমরা দেখি আর একটা বাড়ালাম, রো 2টা হয়েছে। এখন যদি এরকম আমি বাড়াতে থাকি কন্ট্রোল শিফট ডি দিয়ে দিয়ে, তাহলে ও যতগুলো দিব, এটা তো আর বিষয় না আমি যত দিব, পাশে থাকলেও সমস্যা নেই, আমি জাস্ট স্টাইলের জন্য করছি। পাশে যদি থাকে তাতেও, ধরো আমি যদি পাশে রাখি এটা শেষেরটা, এটা চেঞ্জ করে দিই আমি, তাহলে দেখবা কোনো সমস্যা নেই, পাশে থাকলেও যা রেজাল্ট দিবে নিচে দিলেও একই রেজাল্ট দিবে, তাই তো? এটা পাশে ছিল, কিছু যায় আসে না। আমি যদি চাইতাম টেবিলকে স্টাইল করব, তখন এই টেবিলের ভিতরে যে বর্ডার এর আগে বা পরে যে কোনো এক জায়গায় যদি এখানে দেই, একটা স্পেস দিব, স্টাইল করব, স্টাইল, এটা ধরো শুধু ব্যাকগ্রাউন্ডটাই চেঞ্জ করি, এটা ব্যাকগ্রাউন্ডটা ধরো আমি পিঙ্ক করে দেই, সেমিকোলন দিব, তাহলে টেবিলের ব্যাকগ্রাউন্ডটা আলাদা হয়ে গেল, তাই তো? আচ্ছা, এইভাবে আমরা টেবিলের কাজগুলো করতে পারি। এছাড়া টেবিলের একটা ক্যাপশন দেওয়া যায়, টেবিলের একটা ক্যাপশন দেওয়া যায়, টেবিলের হেডিং থাকে না একটা, আচ্ছা, তো সেটা কোথায় দিতে হবে? টিআর যেখানে শুরু হবে এর আগে এখানে দিব, টেবিল ট্যাগের পরেই এখানে একটা ক্যাপশন দিতে পারি। ক্যাপশন মানে টেবিলে যে টাইটেলটা থাকে, লিখলাম মাই ফার্স্ট টেবিল, ঠিক আছে? তো এটাকে যদি আমি করতে চাই, রিফ্রেশ করি, ওই দেখো উপরে লেখা আসছে মাই ফার্স্ট টেবিল। যদি ক্যাপশন দিতে চাই, এ হচ্ছে বেসিক টেবিল, এরপরে হয়তো আমরা অ্যাডভান্স শিখবো। আপাতত বেসিক টেবিল এই পর্যন্তই। টেবিল দেখার পরে আমরা এখন দেখব যে কিভাবে লিঙ্ক করতে হয় একটা ফাইলের সাথে আর একটা ফাইলের লিঙ্কের কাজ কি আমরা যদি দেখি, যেমন আমরা এই যে এই অংশটায় যদি থাকি বা ইউটিউবে যদি থাকি, তাহলে যেটা হবে যে আমরা একটা ফাইলে যখন ক্লিক করি তখন আর একটা ফাইল তখন ওপেন হয়, তাই না? এই যে বিভিন্ন ফাইলগুলো আছে এখানে, তো একটা ক্লিক করলে সেই ফাইলটা ওপেন হয়, আর একটা ক্লিক করলে সেটা ওপেন হয়, বা ফেসবুকে যদি যাই যে কোনো একটা অপশানে ক্লিক করলে সেই অপশানটা চালু হয়। তার মানে এর ভিতরে একটা লিঙ্ক দেওয়া থাকে, ক্লিক করলে সে ফাইলটা কাজ করে। তো আমরা এরকম লিঙ্ক তৈরি করব। লিঙ্ক একটা ইন্টারনাল লিঙ্ক হয়, একটা এক্সটার্নাল লিঙ্ক হয়, হাইপার লিঙ্ক বলে, ইন্টারনেটের সাথে লিঙ্ক করলে। এই জাতীয় কাজগুলো আমরা দেখব। তো আমরা একটু দেখে নিই, খেয়াল করি এদিকে আমার দুইটা ফাইল আছে, একটা ইনডেক্স ফাইল আর একটা আছে টেবিল ফাইল। আমি চাচ্ছি ইনডেক্সের এখানে কোথাও একটা জিনিস লেখা থাকবে, আমি সেখানে ক্লিক করব, ক্লিক করলে এই ইনডেক্স ফাইলে আসি না, টেবিল ফাইলটা চালু হবে। আবারও বলি, আমার দেখো টেবিল ফাইলটা হচ্ছে এই, আমার এটা কি ফাইল? এই যে টেবিল ফাইল। এখানে হয়তো ইনডেক্স লেখা থাকলো, আমি সেটাই ক্লিক করলে ইনডেক্স ফাইলটা চালু হয়ে যাবে। কিরকম? আবার দেখি, এটা ইনডেক্স ফাইল, এটা চালু করি। আচ্ছা, এবার আসো, আমি একটু টাইটেলটা চেঞ্জ করে দিই। এটার নাম লিখলাম হোম পেজ, আর এটার নাম লিখলাম টেবিল পেজ, যাতে বুঝতে পারি এই জন্য নামটা আমি একটু চেঞ্জ করে নিলাম। এখন দেখো, আমি যদি এটাকে রিফ্রেশ করি, এটার নাম আসলো কি? হোম পেজ। এটার নাম আসলো কি? টেবিল পেজ। খুব গুরুত্বপূর্ণ জিনিস শেখাচ্ছি, মনোযোগ দিবা ভালো করে। একটা আছে হোম পেজ, টেবিল পেজ। আমার ধরো এখানে হোম একটা কথা লেখা থাকবে, সেই হোমের উপর ক্লিক করব, বা অন্য কিছু লেখা থাকবে, আমি ক্লিক করব, ক্লিক করলে হোম পেজটা দেখাবে।
এখন তো এমনি আমি রেখেছি বলে দেখাচ্ছে, মনে করো হোম পেজ নাই, এখন এখানে একটা জিনিস লেখা থাকবে, সেটার উপর ক্লিক করলে হোম পেজটা নিয়ে আসবে। লিঙ্ক করব, লিঙ্ক করার জন্য অ্যাঙ্কর ট্যাগ ব্যবহৃত হয়। কি ট্যাগ? অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্করিং করে না, উপস্থাপন করে, তো লিঙ্ক হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগকে বলা হয় এ, কি বলে, এ ট্যাগ। তো আবারও বলি, উদ্দেশ্য কি, যে আমার এসে টেবিল পেজ, এখানে হোম লেখা থাকবে বা মেইন পেজ লেখা থাকবে, তার উপর ক্লিক করলে আমার মেইন পেজটা দেখাবে। মেইন পেজে তো টেবিল নাই, তাই না? আচ্ছা, তা আমাকে লিখতে হবে কোথায়? কোডের ভিতরে। কোডের ভিতরে কোন জায়গায় লিখবো? আমার যেখানে ইচ্ছা, বডিতে যে কোনো জায়গায় লিখতে পারি। ট্যাগটার নাম কি বললাম? অ্যাঙ্কর ট্যাগ। এ দিয়ে লেখা হয়। হ্যাঁ, জাস্ট টেবিলের উপরে লিখি, এখানে লিখি। আর লেখার সময় একদম দেখো আমার কার্সার আছে বডির সোজা, একটা ট্যাব চেপে নিবা, তাহলে একটু দূরে চলে যাবে। ট্যাগের নাম কি? অ্যাঙ্কর ট্যাগ। এ লিখে কিবোর্ড থেকে ট্যাব চাপলাম। একটা এইচ রেপ অ্যাট্রিবিউট আসছে, নতুন আর একটা অ্যাট্রিবিউট আসছে, এইচ রেপ। এইচ রেপ মানে হাইপারটেক্সট রেফারেন্স। কোন পেজ খুলবে সেটা এখানে বলে দিতে হবে। কোন পেজ খুলবে? হোম পেজ। সেই পেজটার অরিজিনাল নাম কি, অ্যাকচুয়াল নাম কি? সেই, এটা তো টেবিল পেজে আছেই, আমি সেই পেজটার অ্যাকচুয়াল নাম কি? সেই যে পেজে খুলবে সেই পেজের অ্যাকচুয়াল নাম কি? এই দিক থেকে কেউ বলো তো। আমার দুইটা পেজ আছে না, কি নাম? অরিজিনাল নাম বলবা। সেতু বললে হবে না, জান্নাতুল মাওয়া সেতু এরকম না, অরিজিনাল নাম জান্নাতুল মাওয়া এরকম। একটা পেজের অরিজিনাল নাম হচ্ছে table.html, আর একটা হচ্ছে index.html, তাই তো? আমি আসি কোন পেজে? table.html এ। তাহলে এখানে রেফারেন্স লিখবো কারটা? table.html। এই পেজেই তো আসি, এটার রেফারেন্স লিখে কি লাভ? তাহলে আমি লিখবো index.html। বুঝতে পেরেছো কি? ক্লিয়ার কি সবার কাছে? যে পেজের সাথে লিঙ্ক করতে চাই সেই পেজের ঠিকানা লিখবো, এটা প্রাপক। বুঝতে পারছো? যেখানে যাবে সেখানে ইনডেক্স। আর এই যে এখানে দেখো মাঝখানে একটা গ্যাপ আছে, এখানে কি কিছু লিখেছি? এখানে তোমার ইচ্ছা মতো মনের মাধুরী মিশায় যা লেখো তাই লিখতে পারো, কিন্তু ওই যে নেমিং কনভেনশন খেয়াল রাখতে হবে। আমি যদি হোম পেজ লিখি তাতে কিন্তু সমস্যা নেই, যা লিখবো তাই হবে। তোমার নাম লিখলেও হবে, তোমার বিশেষ কারো নাম লিখলেও হবে। আপাতত আমি হোম পেজটা লিখি, তারপরে ঠিক করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার কাজ হচ্ছে এইটুকু আমি দেখতে পারবো, আর এই ভিতরের অংশটা দেখতে পারবো না। বুঝতে পেরেছ? ভিতরের অংশটা দেখতে পারবো না। তো দেখি কি হলো। আমার টেবিল পেজটা কই? এইটা রিফ্রেশ করি। ও এখানে হোম পেজ লেখা দেখা যাচ্ছে, নিচে একটা আন্ডারলাইনের মতো আসছে। দেখতে না পেলে একটু বড় করি, এবার দেখা যাচ্ছে। দেখো আমার কার্সার এর উপরে গেলে ওই যে ইসের মতো লেখার মতো হচ্ছে, এখানে তীর হচ্ছে। এর উপরে গেলে কি হয়? হাত। এটা লিঙ্ক নির্দেশ করে, তাই তো? এখানে গেলে কিছু হচ্ছে না, কিন্তু ক্লিক করে দেখি কি হয়। আমি আসি কোথায়? এখানে না, টেবিলে ক্লিক করি, হোম পেজে চলে গেছি না? গেছি তো, হোম পেজে চলে গেছি। এখন বলো কার নাম লিখবো? আমার বিশেষ কারো কি জানো নাম? সানজিদা না ফারজানা? অদৃশ্য ভূত নাকি? আচ্ছা,
তো লিখলাম, রিফ্রেশ করে নিবা অবশ্যই। এবার লেখা আসছে কি সাজিয়া, তাই তো? দিলাম এক চড়, হোম পেজে চলে গেল। এখানে লেখাটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ লিঙ্কটা কি আছে। লেখাটা তো মানুষ দেখবে, ক্লিয়ার? এখানে এই যে আসল জিনিস হচ্ছে এখানে, তুমি এখানে যা লেখো না কেন এটা কিছু যায় আসে না, কিন্তু আসলে ওইটা বলেছি নামটা এমনভাবে লিখতে হয় যেন দেখে বোঝা যায়। তোমরা যখন ফেসবুকে ঢোকো বা অন্যান্য বিভিন্ন সাইটে ঢোকো তখন ওই বিজ্ঞাপন থাকে, ওখানে ক্লিক করো, দেখো আরেকটা চালু হয়, আসলে ভিতরে এই চালাকিটা করা থাকে, বুঝতে পেরেছো? নিজের পেজে নিয়ে যাওয়ার জন্য ভিতরে লিঙ্ক দেয় একটা, আর বাইরে লিখে রাখে আরেকটা, লিখে রাখে ডাউনলোড, ক্লিক করবা একটা অ্যাড পেজ চালু হয়। তাহলে এই হচ্ছে কাহিনী। আচ্ছা, তো এটা একটা লিঙ্ক করতে পারি এক পেজের সাথে এক পেজের লিঙ্ক, তাই তো? ইভেন এক পেজের এক অংশের সাথে অন্য অংশেরও লিঙ্ক করা যায়। লিঙ্ক তিন রকম করা যায়, এক পেজের এক অংশের সাথে আর এক অংশের, 2 নম্বর এক পেজের সাথে আর এক পেজের, 3 নম্বর এক ওয়েবসাইটের এক পেজের সাথে অন্য ওয়েবসাইটের আর এক পেজের। কথা বুঝতে পেরেছ? আমি দ্বিতীয়টা দেখালাম, প্রথমটা দেখাইনি, কারণ ওর সাথে আবার কয়েকটা কথা বলা লাগবে, ওটা একটু পরে বলবো, বুঝেছ? আচ্ছা, তাহলে এটা আমরা করলাম যে এক পেজের সাথে আর এক পেজের যে লিঙ্ক করলাম সেটা এইভাবে করতে পারি। এখন আমি চাচ্ছি যে আমার যে পেজটা আছে এই পেজ, হোম পেজেও একটা কাজ করি। আমার যে হোম পেজ আছে এখানেও একটা দেখো করব, লিঙ্ক করব, একটা ট্যাব দিয়ে একটু মাঝখানে নিয়ে নিলাম, অ্যাঙ্কর এই স্রেপ। আচ্ছা, এটা কোন পেজে আছি আমি? ইন্ডেক্স পেজে। এই জিনিসটা একটু মাথা ঠান্ডা করে করবা, প্রথম প্রথম না এইসব কাজ তো করনি, মনে হয় খুব জটিল কি না কি একটা, আসলে কিছু না। এর কারণ হচ্ছে সিকোয়েন্সটা তোমার ভিতর নেই, তুমি এই কাজ করতে অভ্যস্ত না, তাই মনে হচ্ছে। তা না হলে যে সকল ওই রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, অ্যাকাউন্টিংয়ে যা পড়ে আসছো তার থেকে অনেক সোজা জিনিস এগুলো। এই জাতীয় কাজ করতে অভ্যস্ত না, তাই মনে হচ্ছে কঠিন। ওই যে একটা দেখার সময় একটা মনে থাকছে না কোথায় আছি, কোন অবস্থানে আমি আছি, কোথায় অবস্থান ক্লিয়ার রাখবা। ইন্ডেক্স ক্লিক করলে যাব কোথায়? টেবিলে। তাহলে এখানে কি লিখব? table.html। এই বানান ভুল হলে কিন্তু এখানে আর হবে না। কিন্তু এই যে এখানে তুমি যা খুশি লিখতে পারো, go to table, এটা লিখলে তোমার ইচ্ছা, যা খুশি লিখতে পারো। কিন্তু আমি দেখো সংগতিপূর্ণ রেখেছি না, গো টু টেবিল। এখানে ক্লিক করলে টেবিল যে পেজ আছে বা টেবিল পেজ তুমি লিখলে, তুমি যা খুশি লেখো, টেবিল পেজ। সেভ করলাম, রিফ্রেশ করি। আমার দরকার ছিল এটা, রিফ্রেশ করি, সবসময় রিফ্রেশ করে নেবা। এই যে গো টু টেবিল পেজ, দেখছো? গো টু টেবিল পেজ, এখানে ক্লিক করলে কোথায় যাবে? তবে ওই নিচের দিকে তাকাও, ওখানে যখন আমি কার্সার নিচ্ছি এখানে কিন্তু লিঙ্কটা দেখাচ্ছে যে কোথায় যাবে, বুঝতে পারছো? টেবিল আমি ক্লিক করি, ওই দেখো টেবিল খুলেছে। সাজিয়াতে ক্লিক করলে কোথায় যাবে? হোম পেজে। এটা দেখে এখন বোঝা যাচ্ছে না? সাজিয়া দেখে তো বোঝা যাচ্ছে না। এই যে এটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে গো টু টেবিল পেজ, কিন্তু সাজিয়া দেখে এটা মনে হবে আরে কিসের লিঙ্ক এটা আবার। এই জন্য হওয়া উচিত নামের সাথে সঙ্গতিপূর্ণ। এই জন্য আমার প্রিয় ব্যক্তি বাদ দিয়ে দিলাম। এবার ও বলছে আপনার প্রিয় পেজ, টেবিল বা হোম পেজ। হ্যাঁ, আচ্ছা, হোম পেজ। তাহলে হোম পেজে ক্লিক করি, হোম পেজে গেল, টেবিল পেজে ক্লিক করি,
টেবিল পেজে গেল। পারবা এই কাজ করতে? তাহলে তোমার 2টা পেজ লাগবে, 2টা পেজ লাগবে। 2টা পেজ করা তো সোজা সেভ অ্যাজ করে করতে বলেছিলাম। আচ্ছা করো। এ পর্যন্ত আমাদের লিঙ্ক। তবে আমরা একটু 5 মিনিট পরে করি না হয়, কারণ লিঙ্কের আরেকটা অংশ দেখাই দিই। রেকর্ডটা হচ্ছে তো, রেকর্ডে থাকবে। তো আমি যদি কোনো ইন্টারনেটের কোনো পেজের সাথে লিঙ্ক করতে চাই তাহলে কি করব? একই কাজ, ইন্টারনেটের কোনো পেজের সাথে যদি লিঙ্ক করতে চাই, যেহেতু একই ট্যাগ, তাই আমি একবারেই দেখাচ্ছি। কোথায় দেখাবো? এখানে দেখাতে পারি। একটা এর নিচে দেখাই, এ লিখলাম। এই এইচরেফের ভিতর ঠিকানাটা পুরো লিখতে হবে। গতদিন বা তার আগের দিন একটা পুরো ঠিকানা লিখেছিলাম ওখানে, মনে আছে কারো? পুরো ঠিকানা, ওয়েবসাইটের একটা পুরো ঠিকানা কেমন হয়? ফুল ঠিকানা কারো লেখা নেই? http://www. ধরো google.com এরকম লিখেছিলাম না? আর এই বাইরে কি লিখবো? ফেসবুক লিখবো গুগল, কারণ আমি ঠিকানা দিয়েছি গুগলের বাইরে লিখবো ফেসবুক। ওই ইউজার আর কোনোদিন এই ওয়েবসাইটে আসবে না। বুঝতে পেরেছ? এখানেও সাজিয়ে লিখতে পারি। কোন পেজে লিখলাম? টেবিল পেজে, তাই না? তো এটা যদি মনে হয় যে ঠিক আছে এটা আমার হোম পেজেও থাকবে, এটা জাস্ট কপি করে ইনডেক্স পেজে নিয়েও বসাই দিলাম, তাই তো? 2 পেজেই রাখলাম, আমার ইচ্ছা 1 পেজেও রাখতে পারি। রিফ্রেশ করি, গুগল, এটা ক্লিক করলে গুগল আসবে। করে দেখবো নাকি অরিজিনাল আসে কিনা। ক্লিক করলাম, গুগল চলে আসছে না? ব্যাক করি, হোম পেজে যাই, এটাই ক্লিক করি, গুগল আসবে। অন্য কোনো জায়গায় যাই, একটু চেঞ্জ করে দিয়ে আসি। এটা না দিয়ে আমাদের কলেজের ওয়েবসাইটটা দিয়ে দেই। কুষ্টিয়া, এই কলেজের ওয়েবসাইটের কোনো দায়িত্ব আমার নেই, কারণ এর কোনো কাজ আমি করিনি। ঠিকানাটা লিখলাম kushtiagovcollege.edu.bg। আমি এখানে কেজিসি লিখে রাখলাম। কোন পেজে লিখছি? ইনডেক্স পেজে, তাই না? খেয়াল রাখবা কোন পেজে কাজ করছি, ইনডেক্স পেজে। তো এটা রিফ্রেশ করি, কেজিসি আসছে না? আমরা ক্লিক করলে কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজের ওয়েবসাইটে চলে যাওয়ার কথা। ক্লিক করলাম, ঢুকছে, এই যে এখানে ঢুকছে কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজের ওয়েবসাইট। জঘন্যতম আছে, ব্যাপার না। এগুলো দেখো বাঁকাতাড়া হয়ে আছে বিভিন্ন রকম, ছোট বড় করলে আরও সুন্দর হয়। বুঝতে পারছো? এই দেখো। তো যাই হোক, আমাদের বিখ্যাত থাকলো ওয়েবসাইট। ব্যাক করে গেলাম, তৈরি করো। আমাদের লিঙ্কের কাজ আপাতত এই পর্যন্তই।